নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে পার্শে মাছের একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি 8 পিস মতো পার্শে মাছ নিয়েছি, যার ওজন প্রায় ওই 200 গ্রামের মতো। পার্শে মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। তাইলে চলো এবার দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। দেখো মাছগুলো এখানে আমি ধুয়ে রেখেছি, আর এদিকে পাটার মধ্যে নিচে সর্ষে, গোটা জিরে, একটু নুন হলুদ নিয়েছি আর কাঁচা লঙ্কা। এখানে শাশুড়ি মা আমাকে সর্ষেটা বেটে দিচ্ছে। এরপর আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ওদিকে আমার মশলাটা বাটা হচ্ছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নায় আমি সর্ষের তেল ইউজ করব। এরপর আমি পার্শে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। দিয়ে মাছগুলো আমার ভাজা ভাজা হবে। দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এরপর ওই সর্ষে পেস্টটি, দেখো এখানে পেস্টটি যেটা বাটা ছিল, আমার শাশুড়ি মা যেটি বেটে দিয়েছে আমাকে, ওই পেস্টটি আমি তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে পেস্টের মধ্যে সামান্য জল গুলিয়ে এই কালো জিরে কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি নুন অ্যাড করব। স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে একটু নেড়ে নেব। তারপর এটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখো ফুটে উঠেছে। এরপর আমি মাছ ভাজাগুলো অ্যাড করে দেব। দিয়ে আরেকটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে সব মশলাগুলো একটুখানি ঢুকে যায়, আর কিছুক্ষণ ফুটতে দেব। দেখো এখানে মাছটা আমার হয়ে এসেছে। এরপর আমি একটি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবং সামান্য কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর যদি তোমরা আমার ফেসবুক থেকে দেখো তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সাথে। টাটা।